আপনাদের সাথে আছি আমি ফারা দিবা এবং আমি রাশেদ আহমেদ। রাশেদ, তাহলে আমরা দর্শকদের আজকে কি দেখাবো? ফ্রাইড প্রন উইথ টাটার সস। ফ্রাইড প্রন অ্যান্ড টাটার সস, মাঝারি সাইজের চিংড়ি মাছ, ডিম 4টা, শসা 1টা, পেঁয়াজ 1টা, কাঁচামরিচ 1টা, ছোট টমেটো 5টা, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, ধনিয়া পাতা পরিমাণ মতো, সাদা গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, লাল বাঁধাকপি পরিমাণ মতো, সরিষা বাটা আধা চা চামচ, সয়া সস 1 চা চামচ, ময়দা 2 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, মেয়োনিজ আধা কাপ, সাফুলা অ্যাক্টিভ ব্লেন্ডেড এডিবল অয়েল প্রয়োজন মতো। বয়েল এগ লাগবে, তো আমি 2টা ডিম আগে বয়েলের জন্য আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি যেহেতু 2টা ডিম এখানে বয়েল করব, ঢাকনাটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। সো আমার ডিমটা বয়েল হতে হতে আমি বাকি কাজটা আমি করছি। এখানে হচ্ছে আমি যেহেতু টাইগার চিংড়ি মাছ টাইগারটা নিয়েছি, আমি টাইগার প্রন। সো এটা হচ্ছে মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা, এটা খোসা ছাড়া। সো এখানে আমি একটু সল্ট অ্যান্ড পেপার দিচ্ছি। আচ্ছা, সল্ট দিচ্ছি হচ্ছে আমি সামান্য পরিমাণ, স্বাদ মতো দিচ্ছি আমি। সো আমি এখানে হোয়াইট পেপার দিচ্ছি হচ্ছে 1 চিমটি হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। সেখানে আমার মাস্টার্ড পেস্ট এটা হাফ টিস্পুন করে আমি দিচ্ছি এখানে। 1 টিস্পুন সয়া সস দিব আমি। সো আমি 1 সয়া সস টিস্পুন দিচ্ছ, সে তো আগে থেকেই লবণটা একটু কম দিতে হবে আর কি। সয়া সস দিচ্ছি আমি। সো সয়া সসটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছে। সো আমি এটা এখন মাখিয়ে নিচ্ছি একটু। আমি 5 থেকে 6 মিনিটের মতো এটা আমি রেখে দিচ্ছি। সো আমি কিউকাম্বারটা নিয়ে নিচ্ছি। সো এখন এটাকে আমি কিউব করে ছোট ছোট করে এটা কাটবো আমি সিডলেস করে। সো আমি আগে সিডলেসটা করে নিচ্ছি। সো আমি সিডলেস করে হচ্ছে আমার ভিতরের যে অংশটা এটা আমি ফেলে দিয়েছি। সো এখন আমি এটাকে ছোট ছোট করে কাটবো। যে কোনো ভেজিটেবল বা ফ্রুটসের মধ্যে কিন্তু তার যে খোসাটা থাকে, খোসার নিচেই কিন্তু বেশিরভাগ ভিটামিনস মিনারেলসগুলো থাকে। যতই ভিতরে যায় ততই কিন্তু এগুলো পরিমাণ কমতে থাকে। তাই খোসা সহ যে কোনো কিছু খাওয়াই ভালো। আমরা চেষ্টা করব যে তাজা সবজিগুলো যেগুলো আমরা প্রতিদিনই খাই সেগুলো খোসা সহ খেতে। আমি খুবই একটা হেলদি ফুড আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সো আমার একটা অনিয়ন লাগবে। আমি 1 পিস অনিয়ন নিয়েছি এখানে, এটা আমি চপ করে নিচ্ছি। আমি এখানে একটা গ্রিন চিলি দিচ্ছি। ওকে, সো আমার অয়েলটা দেখছি আমি হিট হয়েছে কিনা। হ্যাঁ, আমার অয়েল প্রায় হিট। সো আমি এখন ব্রেড ক্রাম্বটা এটাতে লাগিয়ে নিব। আর হচ্ছে আমি ব্রেড ক্রাম্বটা নিয়ে আসেন। আচ্ছা, আমি এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ওকে, আমি ডিমটাকে আমি বিট করে নিচ্ছি। সো আমি প্রথমে হচ্ছে এটাকে একটু ব্রেড ক্রামে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি যেহেতু আমি ডিমটাকে আমি বিট করে নিয়েছি, সো আমি এইটার সাথে একটু ডিম অ্যাড করব। হ্যাঁ, চিংড়িটার সাথে একটু ডিম অ্যাড করব এখান থেকে। আর হচ্ছে এখানে হচ্ছে আমি ফ্লাওয়ার দিব। আচ্ছা, আমাদের এখানে ফ্লাওয়ার আছে। আমি 2 টিস্পুন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এখান থেকে বিট করা যে ডিমটা আছে এখান থেকে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি এটার সাথে। সো এখন আমি এটার মধ্যে ব্রেড ক্রাম্ব দিব।
আগে ব্রেড ক্রাম্বে হচ্ছে গড়িয়ে নিয়ে তারপর তুমি ডিমে ডিমের মধ্যে দিব। সো আমি একটা একটা করে দিচ্ছি। ছোটখাটো অনেক টিপস কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, দর্শক হয়তো অনেকে জানে না যে ব্রেড ক্রাম্বটা সম্পর্কে। এটা হচ্ছে আপনারা যে টুস যে বাজারে যে বিস্কিট আছে ওইটা করে আপনারা বাসায় এটা করতে পারেন। আপনারা যদি এটা বাইরে থেকে, এটা বাইরে কিনতে পাওয়া যায়। সো আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এটা বাসায় হচ্ছে যে বিস্কিটের গুঁড়াটা জাস্ট ব্লেন্ড করে আপনারা করে নিলে হচ্ছে ব্রেড ক্রাম্বটা হয়ে যাবে। আরেকভাবে কিন্তু ব্রেড ক্রাম্ব বানানো যায়। আমরা যদি অনেক সময় আছে বাসায় পাউরুটি ইউজ হয় না, সেগুলোকে যদি আমরা শুকিয়ে বাসায় তাওয়ার মধ্যে শুকিয়ে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে নেই, সেটাও কিন্তু অনেক ভালো ব্রেড ক্রাম্বের কাজ করে। আজকের রেসিপিটা কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার। এর সাথে আমরা অন্য কার্বোহাইড্রেট যুক্ত খাবারও খেতে পারি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এটা অয়েলের মধ্যে চিংড়িটা। সো আমার বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা ভালোই গরম হয়েছে, গন্ধ আসছে খুব সুন্দর দর্শক। আচ্ছা, এটা আমার মিডিয়াম হিটে দিতে হবে, তো এখানে হিট যাতে পুড়ে না যায়। সো আমি 150 করে দিচ্ছি এখানে হিট। যেহেতু আগে থেকে মেরিনেশন করা ছিল তাই আরো দ্রুত হয়ে যাবে। কতক্ষণ লাগতে পারে চিংড়িটা হতে? এটা 3 থেকে 4 মিনিট সময় লাগবে আমার। সাফোলা অ্যাক্টিভের লো সার্ভ টেকনোলজির কারণে খাবারে কিন্তু তেল শোষণ অনেক কম হয়। ওকে, আমি এটা দেখে নিচ্ছি। আমার চিংড়িটা হয়ে গিয়েছে, সো এটা আমি এখন উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন দর্শক যে চিংড়িগুলোতে কিন্তু তেল নেই, তেলগুলো সব ঝরে গেছে। এটা একটু রেখে দিচ্ছি আমি, বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ডিমটা এখন ছিলে নিব। আচ্ছা, আমার এটা হতে হতে আমি হচ্ছে সসের কাজটা করছি। আমি ডিমটাকে ছিলে নিচ্ছি। আমি ডিমে কিন্তু হাই বায়োলজিক্যাল ভ্যালু সম্পন্ন প্রোটিন থাকে, তাই আমাদের ডিমটা খুব আদর্শ একটি খাবার। এর মধ্যে অনেক যেমন প্রোটিন থাকে, লাইপোপ্রোটিন থাকে, এর কুসুমের মধ্যে আয়রন থাকে, শিশুদের জন্য খুবই আদর্শ। সো আমি কিউকাম্বারটা আগে কেটেছি আমি, সো এটা আমি এটাতে নিয়ে নিচ্ছি। এটাকে জাস্ট আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডিমটাকে হচ্ছে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, কিউকাম্বার যেভাবে কেটেছি আমি ওইভাবেই। হয়ে গেছে সম্ভবত আমাদের। ওকে, আমাদের এটাও হয়ে গিয়েছে। সো আমি এখন এটাতে লেমন জুস দিব। সো এখানে আমার লেমন রাখা আছে। অরিজিনাল ও পুফা সমৃদ্ধ সাফোলা অ্যাক্টিভ ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সো আমি এখানে 1 টিস্পুন লেমন জুস দিয়েছি। তো এখানে হচ্ছে পার্সলি যায়। সো যেহেতু পার্সলিটা আসলে এটা সবসময় পাওয়া যায় না, সো এখানে আমি কিছু কোরিয়ান্ডার ইউজ করব। কোরিয়ান্ডার হচ্ছে আমি ধনেপাতা দিব। আমরা দেখতে পাচ্ছি যে প্রনে কিন্তু একদমই তেল নেই, ঝরে গিয়েছে সব তেল। পার্সলি দিতে হবে যে এমন কিছুই না। আমার তো কোরিয়ান্ডারটাই বেশি ভালো লাগে। ধনিয়া পাতার যে গন্ধটা সেটা পার্সলির মধ্যে আমি পাই না, এই জন্য পার্সলি চেয়ে আমি কিন্তু প্রেফার করি ধনিয়া পাতা। আপনারাও কিন্তু ধনিয়া পাতাটাই ব্যবহার করতে ওকে, পারেন। যেহেতু সস, তো এটাতে এখন আমি হচ্ছে মেয়োনিজ দিব। আমি হাফ কাপ পরিমাণ করে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। ওকে আপু, আমার সল্ট লাগবে, সো আমি কিন্তু সল্টটা এখনো দিইনি। সল্টটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি। সল্ট হচ্ছে আমি পরিমাণ মতো দিচ্ছি। আমি যেহেতু কিউকাম্বার দিয়েছি, অনিয়ন দিয়েছি, পরিবেশন করার জন্য আমার গার্নিশ করতে হবে। সো আমি কিছু ক্যাবেজ নিব, কিছু কোরিয়ান্ডার নিব। আমি রেড ক্যাবেজ নিয়েছি। আমি টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। এটা জাস্ট ছোট টমেটো, চেরি টমেটো। সো এটাকে আমি কেটে নিচ্ছি।
সো আপু আমার একটা লেমন লাগবে। দর্শক, রেডি হয়ে গেল আমাদের ফ্রাইড প্রন অ্যান্ড টার্টার সস। সো আপনারা চাইলে এখনই এটা বাসায় ট্রাই করতে পারেন। সো খুবই হেলদি একটা ফুড এটা। সো আপু এটা অনেক ধন্যবাদ। ফ্রাইড প্রন অ্যান্ড টার্টার সসটা কী করে হলো এটা আপনারা আজকে দেখে নিলেন দর্শক। নতুন একটি রেসিপি,